হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। মেয়ের বায়নাতে আজকে ঘুগনি তৈরি করলাম ঘরে। ও পড়ে আসছিল, তখন বলল মা ঘুগনি খাবো। আমি বললাম যে না, ঘরে আজকে বানিয়ে দেবো। দুপুরবেলা মটরটা ভিজিয়েই রেখেছিলাম, তার জন্য আমি আলু পেঁয়াজ সব উপকরণ কেটে গুছিয়ে নিলাম। তারপরে একটা শুকনো খোলায় তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, মৌরি, ধনে সব ভেজে, গোটা ধনে সব ভেজে এক জায়গায় পেস্ট করলাম। করে একটা কড়ার মধ্যে তেল দিলাম। তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর তার মধ্যে ডিমটা দিলাম। 2টো ডিম ভেঙে দিলাম। ডিম ভেঙে দেওয়ার পর একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ঝুরো ঝুরো করে ভেজে নিলাম। ভালো করে ঝুরো ঝুরো করে ভেজে নেওয়ার পর ডিমটাকে একটা পাত্রে তুলে নিলাম। তুলে নেওয়ার পর সেই কড়ার মধ্যে আবার তেল দিলাম। দিয়ে আলুগুলো, ডুমো ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তার উপরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে আবার কিছুক্ষণ ভাজলাম। ভেজে নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে, পেঁয়াজ দিয়ে ভেজে তার উপরে টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো একটা পেস্ট করলাম। করে ওটা আলুর ওপরে দিলাম। দিয়ে আলুটাকে ভালো করে কষালাম। যে আলু পেঁয়াজটা দিয়ে ভেজেছিলাম সেটার ওপরে ভালো করে ওই মশলাটা দিয়ে কষলাম। কষিয়ে তারপরে আমি সেই ডিম ঝুড়োটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে তারপর মটর সেদ্ধটাকে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর তখন আমি জল একটু গরম বসিয়েছিলাম কুকারের মধ্যে। যে মটর যেহেতু সেদ্ধ করেছি, ওর জন্যই ওইটার মধ্যে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম। আর তার আগে আমি মশলা ধোয়া বাটির জলটাই অল্প করে দিয়ে ভালো করে আগে আলুটাকে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে ডিম ঝুড়োটা দিয়ে ভালো করে তারপর মটরটা ঢেলে দিয়েছিলাম, কারণ এটা একটু কথাগুলো আগো পিছু হয়ে গেছে। তোমরা দেখে নিও। হ্যাঁ, ভুল তো হতেই পারে না, মানুষেরই তো ভুল হয়, আর মানুষই সংশোধন করে। তাই আমার যদি কিছু ভুল হয় তো তোমরা সংশোধন করে দিও। তারপরে আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে ফুটতে বসিয়ে দিলাম। যে ফুটছে তারপরে আমি ভাজার যে মশলাটা করেছিলাম ওটা দিয়ে ধনে পাতা দিয়ে ওটাকে নেড়ে ছেড়ে রাখলাম যে একটু ফুটুক। তারপরে আমি একটু তেঁতুল গুলে নিলাম, কেননা ঘুগনি মানেই একটু তেঁতুল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি একটু লাগেই। ওর জন্য আমি ওই উপকরণগুলো সব গুছিয়ে নিয়ে একটা বাটির মধ্যে ভালো করে গুছিয়ে তুলে নিলাম। শোলার বাটির মধ্যে গুছিয়ে তুলে নিলাম। নিয়ে ওপরে ঘুগনিটা দিয়ে ভাজা মশলা দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম। তার ওপরে তেঁতুল জল ছড়িয়ে ঘুগনিটা স্টপ। তারপর সব গুছিয়ে উপকরণগুলো নিলাম। নেওয়ার পরে আমরা পরিবেশন করতে বসিয়ে দিলাম। তারপরে ভাবলাম না, তোমাদের মধ্যে একটু শেয়ার করি। আমি তো যখন যা ইচ্ছা হয় তাই শেয়ার করে দিই। ওই যে দুপুরবেলা একটা মশার বললাম যে আমি রক্তদান শিবিরে যাই।